আসসালামু আলাইকুম, হোয়াট ইজ আওয়ার ব্রান্ড, ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যানাদার ভিডিও। একটা স্পোর্টস টিমের ভালো করার পেছনে জোন রোটেশনের ভূমিকা অন্যতম। একটা পারফেক্ট জোন রোটেশনই তোমার টিমের জন্য এনে দিতে পারে অনেকগুলো পয়েন্টস। ভালোভাবে জোন রোটেশন করা টিমগুলোই বড় মঞ্চে পারফর্ম করে আসছে প্রতিনিয়ত। তো তোমার যদি নতুন একটা স্কোয়াড থাকে এবং তুমি জোন রোটেশন রিলেটেড কিছুই জানো না, বা তোমার যদি একটা ভালো স্কোয়াড থাকে আর টুর্নামেন্টেও তুমি যদি ভালো পারফরমেন্স করে আসতেছো, এমনও যদি হয়ে থাকে, তাহলেও আজকের ভিডিওটা সবার জন্য হবে অনেক হেল্পফুল। কেননা জোন রোটেশনের একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল এমন সব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে। সো জোন রোটেশন রিলেটেড এটা কমপ্লিট একটা গাইডলাইন ভিডিও। এক ভিডিওতে একদম সমস্ত কিছু বোঝানো হয়েছে, যেরকমটা এত ডিটেইলসে এক ভিডিওতে ইউটিউবে আর কেউ তোমাকে পূর্বে শেয়ার করেনি। সো গাইস, প্রচুর কমেন্ট পেয়েছি জোন রোটেশন নিয়ে ভিডিও বানানোর জন্য। সো একভাবে বলা যায় এটা তোমাদের ডিমান্ডেড একটা ভিডিও। সো এই ভিডিওতে প্রচুর রিসার্চ করেছি এবং আমি কিছু স্ট্র্যাটেজি বানিয়েছি যেগুলোর মাধ্যমে তোমরা জোন রোটেশন করতে পারো। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। পারফেক্ট জোন রোটেশন নেওয়ার জন্য শুধুমাত্র জোন রোটেশনের টেকনিক জানলে হবে না, কেননা এর সাথে অনেক কিছু জড়িত রয়েছে। সো পারফেক্ট জোন রোটেশনের ব্যাপারে জানতে তোমাকে 8টা পয়েন্টের দিকে নজর দিতে হবে। এর মধ্যে লাস্টের 3টা পয়েন্ট হচ্ছে জোন রোটেশন রিলেটেড। উপরের 5টা পারফেক্ট জোন রোটেশন না, বাট উপরের 5টা পয়েন্ট যদি তোমরা না জানো, তোমরা পারফেক্টলি জোন রোটেশন করতে পারবে না। সো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পয়েন্টের সাথে প্রতিটা পয়েন্টই কানেক্টেড। সো প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে শোনো। সো আমাদের প্রথমে যে পয়েন্ট আসে সেটা হচ্ছে ড্রপ লোকেশন। সো পারফেক্টলি তোমাদের একটা ম্যাচ খেলার জন্য সর্বপ্রথম তোমাদের ড্রপ পয়েন্ট সিলেক্ট করতে হবে। যে কোনো ম্যাপে তোমাদের সর্বপ্রথম 2টা ড্রপ লোকেশন সিলেক্ট করতে হবে। বারমুডার এক্সাম্পল হিসেবে যদি দেই, তাহলে ধরো বারমুডার প্রথম ড্রপ লোকেশন যদি তোমাদের সেন্টোসা হয়, পাশাপাশি আরো একটা ড্রপ লোকেশন তোমরা সিলেক্ট করে নেবে। সেটা ম্যাপের যে কোনো জায়গায় হতে পারে, যদি কোনোভাবে সেন্টোসা মিস করো যাতে ওই জায়গায় তোমরা যেতে পারো। আর যদি তোমাদের ড্রপ লোকেশন সিলেক্ট করা না থাকে, তাহলে বেশি বেশি করে পেইড স্ক্রিম গুলো খেলো আর বিভিন্ন জায়গায় ল্যান্ড করে করে তোমাদের ফিক্সড একটা ড্রপ পয়েন্ট সিলেক্ট করো। তোমাদের যখন পারফেক্ট একটা ড্রপ পয়েন্ট সিলেক্ট করা হয়ে যাবে, এরপরে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ড্রপ ক্ল্যাশ। এখন তোমরা কিভাবে রোটেশন নেবে এর উপর ডিপেন্ড করে ড্রপ ক্ল্যাশ। জোন রোটেশন দুই ধরনের হয়, একটা হচ্ছে আর্লি রোটেশন, অন্যটা হচ্ছে লেট রোটেশন। সো এই 2টা পয়েন্ট নিয়ে আমি ভিডিওর একদম লাস্টে কথা বলবো। সো তার আগে বাকি পয়েন্টগুলোর ব্যাপারে প্রপার একটা আইডিয়া পেলে তোমরা খুব ইজি বুঝতে পারবে তোমাদের টিমের জন্য কোন রোটেশনটা সব থেকে বেস্ট। তো যাই হোক, ব্যাক টু দা পয়েন্ট। কথা বলছিলাম ড্রপ ক্ল্যাশের ব্যাপারে। উদাহরণস্বরূপ যদি বলি, ড্রপ ক্ল্যাশে মোটামুটি ম্যাক্সিমাম টিমগুলোই এঙ্গেজ হওয়ার চেষ্টা করে, কেননা প্রথমে যদি তোমাদের ভালো একটা কিল চলে আসে, তাহলে খুব ইজিলি লাস্ট পর্যন্ত তোমরা সেফ থেকে একটা ভালো পজিশন বের করতে পারবে। সো ক্ল্যাশ ফাইট এটা এমন একটা পয়েন্ট যেটাকে নিয়ে সেপারেট ভিডিও হতে পারে, বাট আমি তোমাদের ছোট করে একটা আইডিয়া দিচ্ছি। ড্রপ ক্ল্যাশ সবসময় তোমরা নেওয়ার চেষ্টা করবে ভেন্ডিং কেন্দ্রিক। আর অবশ্যই ল্যান্ড করার সময় যদি দেখো তোমাদের সাথে কোনো ড্রপ ক্ল্যাশ হতে পারে, তাহলে অবশ্যই তোমার টিমের 2টা প্লেয়ারকে সবসময় পাঠিয়ে দেবে অপোনেন্টের একটা প্লেয়ারের সাথে ল্যান্ড করার জন্য। এতে করে একদম শুরুতেই তোমাদের অপোনেন্ট ম্যান পাওয়ার লুজ করবে একজনের। আর ভেন্ডিং কেন্দ্রিক যখন তোমরা ফাইট করবে, তখন ওই ড্রপ ক্ল্যাশে জেতার সম্ভাবনা তোমার 100%। সো যাই হোক, এরপরে আসি আমাদের 3 নম্বর পয়েন্টের ব্যাপারে। এটা হচ্ছে ফায়ার পাওয়ার। এটা যদি তোমাদের ভালো না থাকে, তাহলে পারফেক্ট জোন রোটেশন বা একটা পারফেক্ট ম্যাচ তোমরা কোনোভাবেই খেলতে পারবে না। কেননা ধরো তুমি সমস্ত স্ট্র্যাটেজির ব্যাপারে জানো, কিন্তু তোমাদের স্কোয়াডই ভালো না, তাহলে কিন্তু প্রপার ভাবে তোমরা কোনো কিছুই এক্সিকিউশন করতে পারবে না ঠিক করে। যেমন একটু আগে আমি ড্রপ ক্ল্যাশের ব্যাপারে বললাম। সো এই ড্রপ ক্ল্যাশে যদি তোমাদের ফায়ার পাওয়ার ভালো না থাকে, তাহলে ড্রপ ক্ল্যাশে তো তোমরা জড়াবেই, কিন্তু সেইখান থেকে জেতাবে তোমাকে তোমার ফায়ার পাওয়ার। এর পাশাপাশি যখন তোমরা জোনে মুভ করবে, যদি তোমাদের সামনে কোনো টিমকে খালি মাঠে পেয়ে যাও তোমরা, তখন এই পজিশনে সর্বপ্রথম যে টিমের নক বের হবে, ওই ফুল টিম ওয়াইপ আউট হবে ওই জায়গাতেই। সো এটা করতে হলে অবশ্যই তোমাদের ফায়ার পাওয়ার ইনক্রিজ করতে হবে। সো চলো এর পরের পয়েন্টের ব্যাপারে জানি। এর পরের পয়েন্টটা হলো ফরমেশন এবং স্ট্র্যাটেজি। এখন ধরো তোমাদের প্রপার একটা টিম আছে, কিন্তু এই টিমের কোন প্লেয়ারের কোন রোল এটা তোমরা এখনো ভালোভাবে ডিসাইড করতে পারোনি, তাহলে কিন্তু ম্যাচের পারফরমেন্স কোনোভাবেই তোমাদের হয়ে কথা বলবে না। সর্বপ্রথম তোমাদের ফরমেশন সিলেক্ট করতে হবে যে তোমরা কিভাবে ফাইট করবে অন্য টিমের সাথে। ধরো তোমার টিমে 2টা রাশার, একটা অ্যাসল্টার এবং একটা স্নাইপার প্লেয়ার আছে। সো প্রপার ফাইট করার সময় তোমরা কিভাবে ফাইট করবে এই জিনিসটা নিয়ে তোমাদের ফরমেশন বের করতে হবে। ধরো এক্সাম্পল স্বরূপ তোমাদের যদি বলি, ধরো তোমাদের 2টা রাশার রয়েছে, এখন তোমাদের 2টা রাশার করবে রাশ, মিড
মিড রেঞ্জ থেকে তোমাদের অ্যাসল্টার দিবে কাভার, পাশাপাশি গ্রেনেড দিয়ে সে হেল্প করার চেষ্টা করবে। আর যে মোমেন্টে তোমাদের ফাইট তৈরির সিচুয়েশন তৈরি হবে, ওই টাইমে তোমাদের স্নাইপার একটা অ্যাঙ্গেল তৈরি করে নেবে, তাহলে তোমরা ওই ফাইটটা খুব ইজিলি তোমরা জিততে পারবে। সো এটা হলো স্ট্র্যাটেজি এবং ফরমেশন। সো তোমরা যদি পারফেক্টলি জোন রোটেশন করতে চাও, অবশ্যই তোমাকে ফাইটে জিততে হবে, কেননা জোন রোটেশন তো তুমি ফাঁকা মাঠে করবা না, তোমার সাথে অন্যান্য অনেক টিম থাকবে। সো জোন রোটেশন করার আগে তোমাদের স্কোয়াডের সমস্ত কিছু ঠিক করতে হবে আগে। সো প্রথমে যে 4টা পয়েন্ট তোমাদের এখন আমি শেয়ার করলাম, যেমন পারফেক্ট ড্রপ পয়েন্ট তোমাদের সিলেক্ট করতে হবে, পারফেক্ট ড্রপ ফ্ল্যাশ কিভাবে করতে হয় এটাও জানতে হবে, পাশাপাশি ফায়ার পাওয়ার এবং ফরমেশন এবং স্ট্র্যাটেজি সম্পর্কে প্রপার আইডিয়া তোমাদের নিতে হবে। সো এগুলো যদি তোমাদের সমস্ত কিছু ঠিক হয়ে যায়, তখন আমরা মুভ করতে পারি জোন রোটেশনের দিকে। সো এখন এই পয়েন্ট থেকে আমরা একেবারে জোন রোটেশন রিলেটেড জিনিসপত্র জানবো। সো এই পয়েন্টটার নাম হচ্ছে জোন প্রেডিকশন। জোন প্রেডিকশন এমন একটা জিনিস যেটা যদি তুমি পারফেক্টলি না করতে পারো, তাহলে কখনোই তুমি জোন রোটেশন নিতে পারবে না। ইন শর্ট বলা যায়, যদি তুমি পারফেক্টলি এটাই না জানো যে জোনটা কোথায় মেক হবে, তাহলে জোন রোটেশন যদি তুমি একবার নেও, পরবর্তীতে দেখলা ওই জায়গায় জোন নেই, তাহলে তো এটার কোনো মূল্যই থাকবে না, তোমাকে আবারও ওইখান থেকে জোন রোটেশনই নিতে হবে। সো জোন রোটেশন নেওয়ার আগে পারফেক্টলি তোমাকে জোন প্রেডিকশন করতে হবে। সো জোন রোটেশন করতে হলে জোন প্রেডিকশন তোমাকে জানতে হবে, এটা মাস্ট। এরপর আমরা ঢুকে যাই আমাদের মেইন পয়েন্টে, তোমরা পারফেক্টলি কিভাবে জোন রোটেশন নিবে। সো দেখো, পারফেক্টলি যদি তোমরা জোন রোটেশন নিতে চাও, তাহলে 5টা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম জিনিসটা হচ্ছে তোমাদের ভিশন সিলেক্ট করা। ধরো জোন একটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে, সো এই মোমেন্টে তুমি ডিসাইড করলে তুমি জোন রোটেশন করবে। সো ওই টাইমে সব সময় তোমার মাথায় রাখতে হবে, এই সার্কেলটা যেখান থেকে শুরু হয়েছে, ওই জায়গার আশেপাশে কোনো জায়গায় তোমাকে সিলেক্ট করতে হবে তোমাদের ভিশন। যেমন ধরো এই সিনারিওতে এই জায়গায় জোনটা ক্রিয়েট হয়েছে, সো এটার পাশেই দেখতে পাচ্ছ একটা ঘর রয়েছে। সো তোমাদের এইখানে এই ঘরটার ভিশনটা সিলেক্ট করে নিতে হবে। তো তোমরা যদি এই জোনে এই জায়গায় পৌঁছাও, তাহলে খুব ইজিলি যখন জোনটা মুভ করবে, তখন তোমরা জোনে ঢুকতে পারবে। পাশাপাশি তোমরা যদি কোনো ক্ল্যাশে এঙ্গেজ হয়ে যাও, তখনও তোমাদের হাতে পর্যাপ্ত সময় থাকবে তোমাদের জোনের মুভ করার জন্য, কেননা এইখান থেকে জোনের দূরত্ব খুবই অল্প। এবং দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে তোমাদের সব সময় জোনের এজ ঘেঁষে যেতে হবে। কখনো তোমরা সোজা একদম এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত যাবে না, সব সময় জোনের এজ ঘেঁষে তোমরা যাবে। এতে করে তোমরা কিভাবে বেনিফিটেড হবে সেটা চলো তোমাদের বলি। ধরো তোমরা একটা এজ ঘেঁষে যাচ্ছ, তোমরা যে সাইড দিয়ে আসতেছো তোমরা তো জানোই এই সাইডে পেছনে আর এনিমি নেই। অনেক কেসে থেকে যায়, বাট ম্যাক্সিমাম টাইমে তোমরা জানবে পেছনের সাইডে আর এনিমি নেই, কেননা ওইগুলো দেখে দেখে তোমরা মুভ করছো। তো তোমাদের এজ ঘেঁষে গেলে তোমাদের ভিশনটা ক্লিয়ার থাকবে, সামনে কোনো স্কোয়াড পড়লে তাদেরকে মেরে তোমরা ঢুকতে পারবে, বা চাইলে তোমরা তাদেরকে অ্যাভয়েড করে ঢুকতে পারবে। আর যদি তোমরা ডিরেক্ট জোনের দিকে মুভ করো, এতে করে তোমরা 4 সাইড থেকে একটা স্যান্ডউইচ সিচুয়েশনে পড়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই জোনের এজ ঘেঁষে তোমরা যাওয়ার চেষ্টা করবে। এরপর তৃতীয় যে পয়েন্ট আসে সেটা হচ্ছে তোমাদের ভিজিবিলিটি। এখন ভিজিবিলিটি বলতে যেটা বোঝায়, তোমরা যখন একটা সাইড ঘেঁষে মুভ করবে, তোমাদের 4 জনের পজিশন 4 রকমের হতে হবে। এখানে যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এই টাইপের তোমাদের পজিশন গুলো হতে হবে জোন রোটেশন নেওয়ার সময়। একজন ডান, একজন বাম, একজন সামনে, একজন পেছনে, এরকম 4 দিকের 4 জনের ভিজিবিলিটি থাকতে হবে। এখন অনেকে বলতে পারো, ভাই ডানে বামে তো অনেক সময় জোন থাকতে পারে। আমি বলবো রোটেশন নেওয়ার সময় তোমাদের জোন যদি থাকেও কোনো পাশে, সেই পাশের ভিজিবিলিটিও 100% ওকে রাখবে, কেননা যেমনটা বললাম, জোন রোটেশন নেওয়ার সময় যে টিম আগে লোকেট করতে পারবে অন্য টিমকে, ওই টিমেরই ওই ফাইটে জেতার সম্ভাবনা বেশি থাকে, কেননা যে টিম আগে লোকেট করবে ওই টিমই কিন্তু সর্বপ্রথম নকটা বের করবে। আর যেমনটা তোমাদের বলেছি আমি পূর্বে, যে টিমের আগে নক বের হবে ওই টিম কিন্তু ফায়ার পাওয়ারে টিকতেই পারবে না। সো অবশ্যই 4 দিকের ভিজিবিলিটি তোমাদের ভালো হতে হবে। এরপর 4 নাম্বার যে পয়েন্টটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অলওয়েজ তোমরা মিনি লঞ্চ প্যাড নিজেদের সাথে ক্যারি করবে। 2টা 3টা যদি রাখতে পারো তাহলে তো ভালোই, আর যদি তা সম্ভব না হয় অন্তত পক্ষে একটা তোমরা ক্যারি করার চেষ্টাই করবে, কেননা একটা লঞ্চ প্যাড তোমাদের অনেক হেল্প করবে জোন রোটেশন নেওয়ার সময়। ধরো তোমরা কোনো ফাইটে এঙ্গেজ হয়ে গিয়েছো, এমন সময় তোমাদের স্নাইপার প্লেয়ারের অ্যাঙ্গেল ক্রিয়েশন করার সময় তোমাদের মিনি লঞ্চ প্যাডটা ব্যবহার করা লাগতে পারে। আর ধরো তোমরা ফাইটটা পুরোপুরি অ্যাভয়েড করতে যাচ্ছ, অমন সময় তোমাদের লাগতে পারে। আর অনেক সময় ধরো তোমরা লেট রোটেশনটা প্রেফার করছো, তোমরা জোনের মধ্যে পড়ে আছো, এমন টাইমে একটা জোন তোমরা স্কিপ করে অন্য জোন থেকে তোমরা রোটেশন নিবে। সো এখানে তোমাদের লঞ্চ প্যাড অনেকটা হেল্প করতে পারে। সো একদম লাস্ট পয়েন্টে যে জিনিসটা আসে সেটা হচ্ছে টোকেনস রাখা। সো অবশ্যই তোমাদের টিমের সবার কাছে ইকুয়াল টোকেন রাখার চেষ্টা করবে, পাশাপাশি তোমাদের যে স্নাইপার প্লেয়ার থাকবে তার কাছে সবসময় মোস্ট অফ দ্য কয়েন দেওয়ার চেষ্টা করবে, কেননা ফাইটের সময় সেটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে দূরেই পজিশন নেবে। যদি টিমের অবস্থা খারাপ থাকে, তার কাছে লঞ্চ প্যাড এবং কয়েন দুইটাই থাকবে, সে খুব ইজিলি লঞ্চ প্যাড মেরে এখান থেকে ভেগেও যেতে পারবে এবং সবাইকে রিভাইভ করতে পারবে। সো জোন রোটেশন করার ক্ষেত্রে এই 5টা বিষয় তোমাদের সবসময় মাথায় রাখতে হবে। এই 5টা বিষয় যদি তোমরা মাথায় রাখতে পারো, তাহলে তোমরা প্রপার জোন রোটেশন করতে পারবে যে কোনো জায়গায়।
সো এরপরে আমরা আমাদের দুইটা মেন পয়েন্টের দিকে আসি। সেটা হচ্ছে তোমরা কোন জোন রোটেশনটা নিবে, তোমরা আর্লি জোন রোটেশন নিবে নাকি তোমরা লেট জোন রোটেশন নিবে। সো চলো প্রথমে তোমাদের আর্লি জোন রোটেশনের ব্যাপারে কথা বলি। সো বর্তমান মেটা অনুযায়ী আর্লি জোন রোটেশন ম্যাক্সিমাম টিমে নিয়ে থাকে, কেননা বর্তমানে ম্যাক্সিমাম টিমে ডমিনেট করে খেলার চেষ্টা করে। সো আর্লি জোন রোটেশন কিভাবে নিতে হয়, আর্লি জোন রোটেশন নেওয়ার ক্ষেত্রে তোমাদের পারফেক্ট একটা ড্রপ লোকেশন সিলেক্ট করতে হবে। যদি তোমাদের ওইখানে ড্রপ ক্ল্যাশ হয়ে যায় তাহলে ওইখানে তো তোমরা ফাইটে এঙ্গেজ হবে, পাশাপাশি লুট খুব বেশি একটা করা যাবে না। সেম ভাবে জোনের এজ ঘেঁষে তোমাদের পারফেক্টলি আগে আগে মুভ করে নিতে হবে, আর জোনের এমন একটা পর্যায়ে বসতে হবে যাতে লেট রোটেশন করা টিমগুলো এবং জোনে আসা বাইরের থেকে টিমগুলোকে তোমরা খুব ইজিলি ফাইট করে মারতে পারো। আর অবশ্যই তোমাদের এমন একটা জায়গায় যে বসতে হবে যেখান থেকে তোমাদের ভিজিবিলিটি একদম ক্লিয়ার থাকবে এবং এনিমি আসারও চান্স থাকবে খুবই বেশি। যদি ভিজিবিলিটিটা ফাঁকা জায়গায় হয় তাহলে খুব বেশি ভালো হয়, এনিমি ঢুকতে চাইলে খুব ইজিলি ফাঁকা জায়গায় তোমরা তাদেরকে ওয়াইপ আউট করে দিতে পারবে। আর আর্লি রোটেশন মানে তো এমন না যে তোমরা একদম ডিরেক্ট জোনে ঢুকবে। আর্লি রোটেশনের ক্ষেত্রে তোমাদের সেম মেথড টেকনিক গুলো অবলম্বন করতে হবে যেটা আমি আগের পয়েন্ট গুলোতে বলেছি। আর আর্লি রোটেশনে এই জিনিসটা মাথায় রাখবে না যে তোমাকে এনিমি খুঁজে খুঁজে বের করে করে মারতে হবে। আর্লি রোটেশন হোক আর লেট রোটেশন হোক, দুই জায়গাতেই তোমাকে হোল্ড করা শিখতে হবে, তাহলেই তুমি পারফেক্টলি জোন রোটেট করতে পারবে। এরপর আসি আমাদের লেট রোটেশনের ক্ষেত্রে। সো লেট রোটেশন বর্তমান মেটা অনুযায়ী অনেকটা ওল্ড স্কুল টাইপের হয়ে গিয়েছে, বাট তারপরও এখনো অনেক বড় বড় ইন্টারন্যাশনাল টিম গুলো এই লেট রোটেশনের ফর্মুলাটা ইউজ করে থাকে, কিন্তু একটু আপগ্রেড ফর্মুলায়। সো তারা কিভাবে করে সেটা চলো তোমাদের বলি। তারা সর্বপ্রথম এরকম একটা ড্রপ লোকেশন সিলেক্ট করে যেটার আশেপাশে এনিমি থাকার সম্ভাবনা খুবই বেশি থাকে, এবং তারা ড্রপ লোকেশনে ল্যান্ড করার পর যদি ওইখানে ফাইটে এঙ্গেজ হতে পারে তাহলে তো হলোই, আর তা যদি না হয় তাহলে কাছের কোনো লোকেশনে তারা যে ফাইটে এঙ্গেজ হয় পুরোপুরি লুট করার পরে। এরপর মোটামুটি একটা কিল চলে আসলে তারপর তারা জোনের মধ্যেই থাকার চেষ্টা করে, জোন থেকে তাদের প্রয়োজনীয় সমস্ত লুট সমস্ত ইকুইপমেন্ট গুলো তাদের কাছে যোগায়, এবং এরপর সেকেন্ড জোন থেকে তারা মুভ করা শুরু করে। আর কখনোই তারা সার্কেলের মধ্যে ঢুকে না একদম লাস্ট জোনের আগ পর্যন্ত। লাস্ট জোনের আগ পর্যন্ত তারা চেষ্টা করে জোনের একটু খানিকটা বাইরে থাকতে, যাতে যে কোনো টাইমে তারা জোনের মধ্যে ঢুকতে পারে যদি ফাইটে এঙ্গেজ হয়। আর প্রথমে কয়েকটা কিল তোলার কারণেই তারা কিন্তু লাস্ট পর্যন্ত ফাইটে এঙ্গেজ হয় না পুরোপুরি ভাবে। ফাইট ম্যাক্সিমাম টাইমে তারা অ্যাভয়েড করতে চায়, এবং পাশাপাশি যদি থার্ড পার্টি করা যায় তাহলে থার্ড পার্টি করার চেষ্টা করে। আর থার্ড পার্টিও যা তা ভাবে করে না। ধরো দুইটা টিমে ক্লোজে ফাইট করছে, অমন টাইমে তারা ক্লোজে যে ফাইট করবেই না, লং থেকে পুরোপুরি নক বের করার চেষ্টা করে। যেই টাইমে সামনে টিমটা দুর্বল হয়ে যায় তখন ওই পজিশনে তারা তাদের রাশারকে পাঠায়। এর আগ পর্যন্ত তারা কিন্তু তাদের রাশারকে পাঠায় না বা ক্লোজ রেঞ্জে ফাইট নেয় না। এতে করে তারা প্রপার একটা পজিশন ধরতে পারে এবং পাশাপাশি ওই টিমগুলোই বইয়া নিতে পারে খুব ইজিলি। আর লেট রোটেশনের মানেই যে তুমি একদম কিল পাবে না, বিষয়টা কিন্তু এরকম না। আমি লেট রোটেশনের ক্ষেত্রে তোমাদের যে যে পদ্ধতিগুলো বললাম এগুলো তুমি পারফেক্টলি ফলো করলে অবশ্যই তোমাদের খাতায় অনেকগুলো কিলই থাকবে। সো এভাবে করে একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করছি জোন রোটেশন নিয়ে তোমাদের কোনো জিনিসই আর মাথার মধ্যে ঘুরপাক খাবে না, কেননা আজকের এই ভিডিওতে এত ডিটেলসে তোমাদের সমস্ত কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি যেগুলা পূর্বে ইউটিউবে একটা ভিডিওতে কেউ শেয়ার করেনি। আর প্রপার গাইডলাইন দিতে যে জোন রোটেশনের ছোটখাটো কিছু টিপস তোমাদের শেয়ার করেছে, বাট এমন ভাবে একদম ম্যাচের শুরু থেকে লাস্ট পর্যন্ত কোন কোন বিষয় জোন রোটেশনের সাথে কানেক্টেড এগুলা তোমরা হাজারটা ভিডিও ইউটিউবে খুঁজে ফেললেও এরকম ইন ডিটেলস এর ভিডিও তোমরা পাবে না, যেটা আমি তোমাদের আজকে প্রোভাইড করলাম। সো এই কাজের জন্য একটা লাইক তো আমি ডিজার্ভই করি। আর এত এত ইনফরমেশন শেয়ার করা, পাশাপাশি এতদিনের কষ্টের বানানো স্ক্রিপ্ট যেহেতু তোমাদের সাথে শেয়ার করছি, সো তোমাদের ফ্রেন্ডদেরকেও এই জিনিসটা জানাতে তোমরা হেল্প করো, আর আমার কষ্টটাকে তোমরা প্রতিদান দাও, আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও। সো গাইস, দ্যাটস ইট ফর টুডে। টাটা, গুড বাই, এন্ড আই উইল ক্যাচ ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও। বাই, আল্লাহ হাফেজ।